পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে এত মজাদার নাস্তা, যেটাকে আপনারা স্যান্ডউইচও বলতে পারেন। এত মজা না দেখলে বিশ্বাস করবেন না। চলুন আজকের রেসিপিতে। সবাইকে আসসালামু আলাইকুম। নিয়ে নিয়েছি 2টা সিদ্ধ ডিম। এখন একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। তারপরে আপনাদের পাশে যদি গ্রেটার না থাকে, আপনারা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। 3 টিস্পুন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে এখন ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একদম মাখো মাখো ভাবে মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেন, কোন জায়গা থেকে রেসিপিটি দেখা হচ্ছে। এই যে এটা এক পাশে রেখে দিচ্ছি আমি। তারপর হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি পাতাকপি, হাফ কাপের মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন। এখন মিশিয়ে একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। আর এই খাবারটা কিন্তু খুবই হেলদি, বাচ্চা থেকে বড় সবাই তো খুব বেশি পছন্দ করবে। পানি দিয়ে এখন হচ্ছে এটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে পাতাকপিটাকে এখন চিপে চিপে নিতে হবে, কারণ পাতাকপির যে বাজে স্মেলটা সেটা ভিজিয়ে রাখলে কিন্তু চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো। দিয়ে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা আপনারা কিন্তু ডায়েটে রাখতে পারেন, আপনাদের শরীরের জন্য এটা খুবই হেলদি। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবেন। পাউরুটি নিয়ে নিচ্ছি 4 পিস। তারপর হচ্ছে পাউরুটির সাইডটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে। এভাবে জাস্ট সমান করে কেটে নিচ্ছি, যেন স্যান্ডউইচটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। 4-5টা কেটে দিলে ওগুলা ফেলবেন না, ওগুলা জাস্ট চা দিয়ে বা এমনি খেয়ে ফেলতে পারবেন। এই যে কাটা শেষ। এখন হচ্ছে জাস্ট দেখুন কি করি। পাউরুটির মধ্যে প্রথমে হচ্ছে যে পাতাকপি আর গাজরের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে পাউরুটিটাকে দিয়ে দিলাম। দেখুন ঠিক এভাবে আপনারাও দিয়ে দিবেন। এই যে যে যতটুকু পরিমাণ লাগবে বা যতটুকু খেতে পছন্দ করেন অতটুকু দিবেন। দিয়ে পাউরুটি দিয়ে এরকম সেম ভাবে হচ্ছে যে ডিমের মিশ্রণটা, ডিম আর মেয়োনিজের মিশ্রণটা সেটাও দিয়ে দিচ্ছি একটা পাউরুটির মধ্যে। দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি 4-5টা দিয়ে। তারপর হচ্ছে পাউরুটি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপর হচ্ছে এখানে মাঝখানে একটা কিছু অ্যাড করতে হবে। তো আমি কি অ্যাড করব তা দেখতে হলে দেখতে থাকুন। এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন মাঝখানে এইটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আপনার জেলি। এখানে আমি জেলি দিচ্ছি অরেঞ্জ জেলিটা, যেটা বাসায় ছিল সেটাই। অরেঞ্জ জেলিটা দিয়ে এখন হচ্ছে মাঝখানে দিয়ে এই যে যে আরেকটা ফিশ পাউরুটি ছিল সেটা উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে একটা র্যাপিং পেপার, আপনাদের বাসায় যদি র্যাপিং পেপার না থাকে, বাসায় নতুন পলি থাকলে এটার মধ্যে জাস্ট এভাবে কোট করে নিবেন। আমি যেভাবে নিচ্ছি ফোল্ড করে তারপর হচ্ছে এটা ফ্রিজে রেখে দিব আমি 10-15 মিনিট। আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারেন, কারণ আমার কাছে ফ্রিজে রাখলে একটু খেতে অনেক ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ লাগে। যারা গরম খেতে চান তারা একটু গরম করেও খেতে পারেন। এখন জাস্ট দেখুন, সত্যি কথা এই খাবারটা এতটা ইয়াম্মি, আমার তো এখন আবার ক্রেভিংস হচ্ছে খাওয়ার। এত মজার। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করেছে। এখন হচ্ছে আমার মহা জ্বালা, এখন আমার প্রায় এই রেসিপিটা করতে হয়। কি করব, সবার অনেক বেশি ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।